গত ক্লাসে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখছিলাম, বেশ কয়েকটা এক্সাম্পল দেখছিলাম, ম্যাথ করি নাই। তবে আজকে আমরা কয়েকটা ম্যাথ দেখব। এখানে যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে একটা গোলক একটা তলের উপরে এবং ভার্টিক্যাল একটা তলের সাথে আটকে আছে, এবং এই ইনক্লাইন্ড তলটা এক্স তলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং ওয়াই তলটা এখানে 90 ডিগ্রি করে গেছে। আমাকে বলা হয়েছে এই গোলকের সেলফ ওয়েট হচ্ছে 500 এলবি। তাহলে কন্টাক্ট সারফেস কোনটা কোনটা আছে? একটা এখানে আছে আর একটা এখানে আছে। এই দুইটা কন্টাক্ট সারফেসে আমার কি রিয়েকশন আসতেছে সেটা বের করতে বলছে। তাহলে সবার আগে এই বস্তুটারই, এই গোলকটার ফিবু রাখতে হবে। তো গোলকটাকে তুলে আলাদা করে দিই। ধরে নিলাম এটা সেই গোলক, এটা তার সেন্টার। তাহলে কি কি আসতেছে? ফার্স্টে গোলকের সেলফ ওয়েট আসতেছে, একদম নিচ বরাবর সেলফ ওয়েট 500 LV। এবার টাচ করছে একটা এখানে আর একটা এখানে। এই সারফেস থেকে রিয়েকশন পাবে এ বরাবর, সেটা হচ্ছে আর এ, এবং এই সারফেস থেকে রিয়েকশন পাবে সারফেসের পারপেন্ডিকুলার একদম সেন্টার দিয়ে এ বরাবর, সেটা হচ্ছে আর বি। তাহলে আমার ফার্স্টে যে কাজটা হবে সেটা হচ্ছে এই ইনওয়ার্ড ফোর্সগুলোকে আউটওয়ার্ড ডিরেকশনে নিয়ে যাওয়া। তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে যায় তাহলে আউটওয়ার্ড ডিরেকশন হয়ে যায় আর এ, আর এটাকে ওই পাশে নিয়ে চলে যায় তাহলে হচ্ছে এটাও আউটওয়ার্ড হয়ে যায়। এটা বাদ দিয়ে দিব, তাহলে এটা বাদ দিয়ে দিই। ইনওয়ার্ড ডিরেকশন গুলোকে আমরা অপোজিটে নিয়ে আউটওয়ার্ড করে দিয়েছি। আচ্ছা, এখন ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স প্লেন, এটা হচ্ছে ওয়াই প্লেন। এখানকার যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা কি হবে সেটা বের করতে হবে। ওটা বের করার আগে আমাকে এই রেখাটা আবার কল্পনা করতে হবে। এবার ও টাচ করে গেছিল না, সেটা আবার কল্পনা করি। এবং এখানে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 45 ডিগ্রি। এটাকে পিছনের দিকে বাড়াই। আমরা যখন কোনো বস্তুকে এবার রাখতাম তার সেলফ ওয়েট এদিকে, কস কম্পোনেন্ট এদিকে, সাইন কম্পোনেন্ট এখানে, এ থিটা সমান এ থিটা, এখানে সেম এ থিটা সমান এ থিটা। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, এটা 45 হলে এটাও 45 ডিগ্রি, বিপরীত কোণ। ওকে, তাহলে পেয়ে গেলাম এটা 45 ডিগ্রি পাইলাম। সব রুম মুছে দেই, সিম্পল করে এটাকে। ওকে, তাহলে এটা কত হলো? এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এখন এখান থেকে আমাকে যে মানটা বের করা লাগবে আর এর মান, এবং আর এর মানটা বের করবো। ধরে নিতে হবে এটা আসলে কি স্টেবল, তার মানে এদের রেজাল্টেন্টটা হবে 0। তার মানে সে ডানেও সরবে না, বামে সরবে না, মানে এক্স বরাবর সরবে না এবং উপর ওয়াই বরাবর সরবে না। তাহলে এখানে আরবিটাকে কি দুটো কম্পোনেন্টে ভাগ করা যায় না? যাই, যদি কস্ট আছে একটিটা এই পাশে, তাহলে এই পাশে যদি আমি আরবি দেখতে চাই তাহলে আরবি হবে এটা সাইন 45 ডিগ্রি, আর যদি এই বরাবর হয় সেটা হবে আরবি কস 45 ডিগ্রি। তাহলে এখন আমরা যেটা কাজ হবে সেটা হচ্ছে, দেখো ভার্টিক্যাল নিলে কিন্তু ডিরেক্ট আরবি পাচ্ছি, ভার্টিক্যাল নিলে ডিরেক্ট আরবি পাচ্ছি। আমার হরিজন্টাল এখন না করলে চলবে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল মানে এফ ওয়াই সমান 0 ধরলাম, এবং ধরবো হচ্ছে নিচের দিকে প্লাস। তাহলে কি আসতেছে? তারপর এফ ওয়াই কি, এই যে 500 এলবি আছে নিচের দিকে, প্লাস এই আরবিটা উপরের দিকে আছে, আরবি কস 45 ডিগ্রি মাইনাস হচ্ছে আরবি কস 45 ডিগ্রি। এখন সামেশন অফ ওয়াই, জিরোটা মানে কি? এই গোলকটা উপর নিচ নড়াচড়া করতেছে না, তাহলে তার কোনো রেজাল্টেন্ট কি? 0 না, তার মানে সে উঠতেছে না। সামেশন অফ ওয়াইটা হবে এখানে 0। এখান থেকে কিন্তু আরবি মানটা বের করা যায়। আরবি কে পাশে নিয়ে গেলাম,
আর এই cos 45 ডিগ্রি এটা ভাগ করে দিলাম, তাহলে 500 বাই cos 45 ডিগ্রি। তাহলে আমার কাছে আর এর মান চলে আসে। তাহলে আমি যদি ক্যালকুলেটর মানটা বসাই, 500 ভাগ cos 45 ডিগ্রি, তাহলে 707 707.106 এল। তাহলে কিন্তু আমি আরবির মান পেয়ে গেছি। এখন দেখি এক্স বরাবর কাজটা করি। সে কিন্তু এক্স বরাবর করে মুভ করতেছে না, গোলকটা একদম উভয় দিকে স্থির। তাহলে দেখতে পারবো সামেশন অফ এফ অফ এক্সটাও 0, তবে ধরে নিই এ বরাবর পজিটিভ। তাহলে সামেশন অফ এফ অফ এক্স কি আছে? এটা আছে, আর এ পজিটিভ আছে, এই আর বি সাইন 45 ডিগ্রি নেগেটিভ আছে, মাইনাস আর বি সাইন 45 ডিগ্রি নেগেটিভ। আর তো কিছু নাই, তার মানে কি এটার যোগফল হবে, এটার রেজাল্ট হবে 0, কারণ সে এ বরাবর মুভ করতেছে না। আচ্ছা, আর এ বিমান তো আমি জানি, এই যে বের করলাম কেবল। তাহলে আর এ আর বি পাশে নিয়ে চলে যায়, 707.106 সাইন 45 ডিগ্রি। এখান থেকেও আর এর মান চলে আসবে, সেটা কি আসে ইন্টু সাইন 45 ডিগ্রি। আর এর মান হবে হচ্ছে 500। তাহলে আমার এখানে বস্তুটার সেলফ ওয়েটটা হচ্ছে 500 এলবি, এখানে আর এ দিচ্ছে হচ্ছে 500টা ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর বি পয়েন্ট দিচ্ছে হচ্ছে আর বি 707। এটা হচ্ছে মেকানিক্স খেলা। তো তার সেলফ ওয়েট 500, কিন্তু এখানে 700 আর 500 গুলো হয় 1200, তাই না? এখানে 500, এখানে আবার 707, এখানে 500, সবগুলো মিলিয়ে আসলে ব্যালেন্স। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে লামিস থিওরাম দিয়ে করতে পারবো, এটা সমস্যা না। লামিস থিওরাম অ্যাপ্লাই করলেও এটা মিলে যাবে। ওকে, ঠিক আছে। এরপর নেক্সট আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে এটা। এই ম্যাথটাতে দুইটা গোলক একটা বক্সের মধ্যে আটকে আছে। তবে বক্সের সারফেসে কন্টাক্ট আছে কোনটা কোনটা? সি পয়েন্ট আছে, ডি পয়েন্ট, ই পয়েন্ট। আমাকে বের করতে বলছে রিয়েকশন অ্যাট সি, ডি অ্যান্ড ই। এখানে যেটা করতে হবে, আস্তে আস্তে ফ্রি বডি করতে হবে, এবং এর মান দেওয়া আছে। আমি কিন্তু এটা ফ্রি বডি আগে করলে কোনো লাভ হবে না আমার, আমার এটা ফ্রি বডি আগে করা লাগবে, কারণ এখানে কোনো কিছু মান আমাকে দেওয়া নাই, কিন্তু এই গোলকটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তাহলে ফার্স্টে এর ফ্রি বডি করতে পারি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ফর এ। ফার্স্টে এ গোলকটাকে নিয়ে আসি, আনলাম। এ গোলকের এ বরাবর একটা ফোর্স কাজ করতেছে এফ, এটা মান দেওয়া আছে 1000 এলবি। ওকে, এই বরাবর একটা কন্টাক্ট আছে, তার মানে এই বরাবর একটা কি হইতো, রিয়েকশন হইতো। এটাকে আমরা ইনভার্ট না করে অপোজিটে নিয়ে গিয়ে আউট করে দিলাম। ঠিক আছে, ইনভার্ট করলে একটু ঝামেলা হয়তো, তাই আউট করাটাই খুব ভালো। তাহলে এটা হচ্ছে আমার এক্সিস। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই জায়গায় বলা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? এটাও 60 ডিগ্রি হবে। ওকে, তারপরে আর কি আছে? এই যে সি বরাবর রিয়েকশন আছে, এবার আবার একটা সি রিয়েকশন আছে না? তাহলে এটা ইনভার্ট, এটাকে ইনভার্ট রাখবো না, এই পাশে অ্যাড করে দেবো, এটা সি আর সি। তাহলে এবার কাজ করতেছে কত কত? আর সি এবং 1000 এলবি কাজ করতেছে। ওকে, ঠিক আছে। তো এটা তো লাগছে না, এটা তো কনভার্ট করছি, ইনভার্ট আউট করছি। এখানে আমরা সেম কাজ করবো, সামেশন অফ এফ অফ এক্স সামেশন অফ এফ অফ ওয়াই, এই কাজটা আসলে করবো। আচ্ছা, বস্তুগুলো সেলফেট গুলো দিয়ে দেই। এক বস্তু সেলফেট হচ্ছে 4000 এলবি, 4000 এলবি
এবং এটা হচ্ছে 200 এলভি। তাহলে এর যে সেলফ ওয়েটটা এটা কিন্তু নিচ বরাবর কাজ করতেছে। কত? 4000 এলভি। এখন কথা হচ্ছে এটা কিন্তু স্টেবল, এটা এক্স বরাবরও মুভ করতেছে না, ওয়াই বরাবরও মুভ করতেছে না। তাহলে আমি এখান থেকে সামেশন অফ এফ অফ এক্স 0 দিয়েও একটা মান পাবো, সামেশন অফ এফ অফ ওয়াই দিয়েও মান পাবো। কোনটা দিয়ে আগে মান পাবো এটা আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করতে বুঝবা। এখানে দেখো এই কম্পোনেন্টকে ভাগ করতে হবে না, এই কম্পোনেন্টকে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার লম্ব অংশ, এটা আমার ওই সেই ওয়াই এক্সিসটা, যেহেতু কজের এই অ্যাঙ্গেলের বিপরীতে, তাহলে হবে এটা কি ছিল, এটা হচ্ছে বি থেকে আসতেছিল, এটা হচ্ছে আর বি। তাহলে এখানে হবে আর বি সাইন 60 ডিগ্রি, এবং এবার আবার হবে আর বি কস 60 ডিগ্রি। এখন আমার কাজ হচ্ছে কি, সামেশন অফ এফ অফ এক্স নিব নাকি ওয়াই নিব। আমি বুঝতে পারতেছি যে এক্স নিলে আসলে এখানে হবে না, কারণ এক্স নিলে এটা আননোন, এটা আননোন, কিন্তু যদি ওয়াই নিই তাহলে একটা মাত্র আননোন। তাহলে আমি সামেশন অফ এফ অফ ওয়াই নিব, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ টু 0, যেখানে নিচের দিকে আমরা কি করবো, পজিটিভ চিন্তা করবো। তাহলে সামেশন অফ ওয়াই কি আছে, এখানে আছে হচ্ছে 4000, এটা পজিটিভ, আর উপর হচ্ছে নেগেটিভ, মাইনাস আর বি সাইন 60 ডিগ্রি। এটা মান কত হবে 0, কারণ কোনো ভার্টিক্যালি মুভমেন্ট নাই, মানে নড়াচড়া করতেছে না। এখান থেকে আমার একটা এই আরবির মান পাবো। তাহলে আরবিকে আমরা এক পাশে নিয়ে যাই, এ পাশে নিয়ে চলে যাবো, তাহলে হবে আরবি সাইন 60 ডিগ্রি সমান 4000। তাহলে আরবি সমান 4000 বা সাইন 60 ডিগ্রি। এখান থেকে একটা মান পাবো 4000 সাইন 60 ডিগ্রি, এটার মানটা হলো হচ্ছে 4618.8 এলভি। তাহলে আরবি পেয়ে গেলাম, আরবি হয়ে গেছে, আরসি বের করা লাগবে। তাহলে আবার যেহেতু এখানে আরবি নোন আছে, এখানে 1000 আছে, আর আরসি হচ্ছে আননোন, তো সামেশন অফ এফ অফ এক্স দিলে এটা সলভ হয়ে যাবে, এফ অফ এক্স সমান 0। কি করবো, ডান পাশে পজিটিভ চিন্তা করে নেব, এই পাশে দুইটা পজিটিভ, সো আরসি প্লাস 1000, এটা নেগেটিভ, মাইনাস আরবি কস 60 ডিগ্রি। মান কত হবে 0, কারণ কোনো কি নাই, মুভমেন্ট নাই। আর সি মান আমি জানি না, ওকে ফাইন, এটা হচ্ছে 1000, আরবির মান জানি, এখানে আছে 4618 ইন্টু কস 60 ডিগ্রি সমান 0। আর সি কে এক পাশে রাখি, এটা মাইনাস ও পাশে প্লাস করে দিব, প্লাস 4618 ইন্টু কস 60 ডিগ্রি, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 1000। এখান থেকে একটা আর সির মান আসবে, এটা হচ্ছে 1309। হইতে পারে যেগুলোর মান ভুল আসতে পারে ক্যালকুলেট করার সময়, কিন্তু প্রসেস কিন্তু এটাই, ঠিক আছে, প্রসেস কিন্তু এটাই এলবে। তাহলে আমার কাছে দেখো, এখানে সি পয়েন্টের যে রিয়েকশনটা সেটা পেয়ে গেছি, আর বি পয়েন্টের যে রিয়েকশনটা ওটাও পেয়ে গেছি। এখানে আমার আননোন আর কিছু নাই, এখানে আমার সব নোন, ওকে, আর সি আর বি পেয়ে গেছি। এখন আমরা আসবো হচ্ছে বি নম্বর ইয়াতে ফ্রি বডি করার জন্য। তাহলে ফ্রি বডি ফর বি, ফ্রি বডি ডায়াগ্রাম ফর বি। তাহলে বি বস্তুটা আগে এঁকে নেই, এটা হচ্ছে বি বস্তু, যার একটা সেলফ ওয়েট আছে, কত, সেলফ ওয়েট আছে হচ্ছে 200 এলভি। আবার সেলফ ওয়েটের পাশাপাশি কিন্তু একটা কন্টাক্ট আছে, ওখানে সেম পয়েন্টের কন্টাক্ট আছে, তাই না, ওখানে একটা কন্টাক্ট আছে না।
সে একটা রিয়েকশন দিবে, রিয়েকশনটা কি এ বরাবর না, এ বরাবর। তো আমরা এটা ইনোট না করে একেবারে উপরে দেখাবো আর কি, উপরে দেখা দিই যে এ বরাবর একটা রিয়েকশন আসবে, সেটা হচ্ছে আর ডি। আচ্ছা, এখানে একটা কন্টাক্ট ছিল না, কন্টাক্টে আমরা কি পাইছিলাম যে আর একে কি পরিমাণ ধাক্কা দিচ্ছিল, এই যে আর একে দিচ্ছিল আর এ, মানে এই এ বস্তুটাকে, এই ছোট বস্তুটা যে রিয়েকশন দিচ্ছিল সেম, এই বড় বস্তুটা ছোটটাকে সেম রিয়েকশন দিবে। তাহলে আগে দেখি আমরা এই বড়টাকে ছোটটা রিয়েকশন কি দিচ্ছিল আরবি, এই আরবি, এই সেম রিয়েকশনটাই বড়টা ছোটকে দিবে। কিভাবে দিবে? এই বরাবর করে দিবে, এই বরাবর, এই বরাবর করে দিবে। কারণ বড়টা পাইছিল এ বরাবর, ছোট পাবে এ বরাবর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে বড়টাকে ছোট বস্তুটা এই বরাবর রিয়েকশন দিয়েছিল, সে মানটা যা, বড়টা ছোটটাকে এই বরাবর সেম রিয়েকশন দিচ্ছে, ডিরেকশনটা ভিন্ন। ঠিক আছে, মানে এটা এভাবে ছিল, আমরা এটাকে ইনওয়ার্ডকে আউটারে কনভার্ট করছি। তাহলে এটা মুছে ফেলি। ওকে, এখন আর কি বাকি আছে? এখানে একটা ই পয়েন্ট আমার ছিল না, কন্টাক্ট ছিল না ই পয়েন্টে, এটা আবার এই বরাবর একটা রিয়েকশন দিবে। সো এটাকে আমরা এবার না রেখে এবার এ পাশে লিখবো, হচ্ছে এ বরাবর দিচ্ছে কত আর ই, এবং এটাই হচ্ছে আমার মেন অ্যাক্সিসটা। ওকে, এটা অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার অ্যাঙ্গেল বসানোর পালা। অ্যাঙ্গেল আসলে কত হবে এবং কোন দিকে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাঙ্গেল আসলে ভুল হয়ে গেলে ম্যাথ তো পুরোটাই ভুল। চিন্তা করি, এটাকে লম্বা করলে এরকম ছিল না, এবং এর আগের ম্যাথটাতে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটার মান পাইছিলাম। কত পাইছিলাম? এই অ্যাঙ্গেলটার মান পাইছিলাম এই যে এটার, এর কত পাইছিলাম? এই যে 60। তাহলে এই অ্যাঙ্গেলটার মান পাইছিলাম হচ্ছে 60°, এটা মান ছিল 60°। সো এটার মান কত হবে? 60° হবে। এটা একটা মিক্সড কোণ, তাহলে এটা 60°, তো এটা 60°। ওকে, তাহলে আমার কাছে অ্যাঙ্গেলও চলে আসছে, এবং এখানে যে আরবিটা আছে, আরবি, এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করবো। একটা চেয়ে বরাবর আরবি অ্যাঙ্গেলের পাশে আছে বিদায় cos 60°, এবং এ পাশে হচ্ছে আরবি অ্যাঙ্গেলের বিপরীতে, তাই সাইন 60°। আরবির মানটা আমরা এখানে লিখে রাখি, একটু নিচে রাখি। আরবির সমান হচ্ছে 4618.8, 4618.8 এলবি হয়ে গেছে। এখন আমার যা যা লাগবে সব পেয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে কি, আরডি বের করা লাগবে এবং আরই বের করা লাগবে। বের করি। সামেশন অফ এফ অফ ওয়াই করলে আমি কিন্তু ফার্স্ট একটা আরডির মান পেয়ে যাবো। তাহলে এখানে যদি এফ অফ ওয়াই করি তাহলে কিন্তু মান পাচ্ছি, কেমনে বুঝলাম? এফ অফ এক্স যদি করি, এখানে এটা আননোন, নো, এফ অফ এক্স করলেও মান পাওয়া যাবে, এফ অফ ওয়াই করলেও মান পাওয়া যাবে। সামেশন অফ এফ অফ এক্স করি সমান 0, তার ডিরেকশনে পজিটিভ চিন্তা করতেছি। তাহলে কি আছে? এ বরাবর আছে নেগেটিভ আছে, মাইনাস আর ই। এখানে বরাবর কি আছে? শুধু এই আছে, সেটা হচ্ছে প্লাস আরবি কস 60° সমান 0। আরটিকে পাশে নিয়ে নেব। সো আর এর সমান হচ্ছে আরবির মান কত? 4618.8 ইন্টু কস 60°। এখান থেকে আর এর মান পাবো, ক্যালকুলেট করলে 2309.4 এলবি। তাহলে আমার কাছে আর ইও এসে গেল, এখন শুধুমাত্র আরটি বাকি আছে। এখন ভার্টিক্যাল করলে আরটি চলে আসবে। তাহলে ভার্টিক্যাল সামেশনটা করি, সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, যেখানে ডাউনওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ চিন্তা করব। ডাউনওয়ার্ড কি আছে? 200 আছে, প্লাস 200, উপরে আছে মাইনাস, সো আর ডি মাইনাস, আর এখানে একটা আরেকটা আছে নিচের দিকে প্লাস আরবি
কি আছে? আরবি সাইন 60 ডিগ্রি আছে, আরবি সাইন 60 ডিগ্রি। সকলটার মান যোগ করলে কত আসবে? 0 আসবে, কারণ যেহেতু কোনো মুভমেন্ট নাই। তাহলে এখান থেকে আরডিটিকে এক পাশে রাখিনি, তাহলে আরডি আমার বেরিয়ে চলে আসবে। আরডি সমান আরবির মান হচ্ছে কত? 4618.8 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা আর প্লাস 200 ডিগ্রি, সরি 200 এলবি। এখান থেকে আমার আরডি এর মান কত আসে? আরডি এর মান আসবে হচ্ছে 4199.9 এলবি। তাহলে আমাকে কি কি খুঁজছিল? আমার কাছে যা খুঁজছিল সেটা হচ্ছে আর, প্রশ্নটা দেখি, ছিল আরসি, আরডি এবং আরই। আরসি, আরডি এবং আরই। তাহলে আরডি এর মান পেলাম হচ্ছে 4199.9 এলবি, আর এর মান পেলাম 2309 এলবি, এবং আরসির মান পাচ্ছি হচ্ছে 39.4 এলবি। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আজকে এতটুকুই, পরবর্তীতে আরো কয়েকটা ম্যাথ দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।